সারা দেশে জ্বালানি তেলের তীব্র সংকট। সেই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও আমরা দেখেছি যে গতকালকে থেকেই কোনো পেট্রোল পাম্পেই জ্বালানি তেল পাওয়া যাচ্ছিল না, এবং এখন একটি পেট্রোল পাম্পে অকটেন দেওয়া হচ্ছে এবং আমার ঠিক পিছনে প্রায় 1 কিলোমিটারের দীর্ঘ লাইন। যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে আপনি যদি ডান পাশে দেখেন যে পুরো যে মহাসড়ক রয়েছে, এই মহাসড়ক জুড়েই এই যারা জ্বালানি তেল নেবেন তারা অপেক্ষা করছেন, এবং অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে তারা তো বেশ কয়েকদিন থেকে জ্বালানি তেল পাচ্ছেন না, এবং না পাওয়ার কারণে এক যে ভোগান্তি কিন্তু চরম পর্যায়ে গিয়েছে। বিশেষ করে এই ঈদ পরবর্তী সময়ে অনেকে তাদের প্রিয়জনের নিজ কর্মস্থল থেকে ঈদ করবার জন্য এসেছেন, তাদের তো জ্বালানি খুব বেশি দরকারি হয়। অন্যদিক দিয়ে দেখা গিয়েছে যে বিভিন্ন ব্যবসায়িক কাজেও কিন্তু জ্বালানি তেলের সবচেয়ে বেশি, এবং ব্যবসায়িক কাজে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া সহ নানান ধরনের কাজে কিন্তু জ্বালানি তেল, অর্থাৎ পরিবহনের বড় একটি জায়গা কিন্তু রয়েছে এই জ্বালানি তেলকে, কিন্তু সেই কারণে না পাওয়ার কারণে একদম নাভিশ্বাস হয়ে উঠেছে এই জ্বালানি তেল সংকট। এবং যারা এখানে এসেছেন অনেকেই গাড়ি নিয়ে বের হতে পারছেন না এই জ্বালানি তেলের কারণে। সকলেরই প্রত্যাশা যে খুব স্বল্প সময়ের মধ্যে এই যে সংকট, এই সংকট নিরসনে সরকার দ্রুত উদ্যোগ গ্রহণ করবেন। আমরা এই নিয়ে যারা পাম্পের মালিক রয়েছেন এবং অনার্স অ্যাসোসিয়েশনের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে কথা হচ্ছে, তারা বলছেন যে ডিপো থেকে পর্যাপ্ত পরিমাণ সরবরাহ না পাওয়ার কারণে তারা দিতে পারছে না, এবং যে পরিমাণ তারা বরাদ্দ পাবার কথা ঠাকুরগাঁও জেলায় সেই বরাদ্দটা না পাওয়ার কারণেই এই সংকটটা তৈরি হয়েছে। এবং তারাও প্রত্যাশা করছেন যে তারাও এই সংকট মোকাবেলায় বিশেষ করে তারা দিতে পারছেন না, এবং তারাও যারা সাধারণ মানুষ রয়েছে তাদেরকে এই জ্বালানি তেল সরবরাহে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে অনেক বেশি চাপ হওয়ার কারণে। তারা বলছেন যদি পর্যাপ্ত পরিমাণ যে ডিজেল এবং অকটেন এবং পেট্রোল যদি পাওয়া হয়, তাহলে তাদের যে ভোগান্তি, এই ভোগান্তি তারাও নিরসন করতে পারবেন। তবে সবারই চোখে মুখে একটা নাভিশ্বাস এবং ভোগান্তির ছাপ রয়েছে। সকালে প্রত্যাশা করছেন এই জ্বালানি তেল সংকট খুব স্বল্প সময়ের মধ্যে নিরসন হবে, এবং সাধারণ মানুষ এবং জনমনে যে একটি স্বস্তি, এই স্বস্তি বিরাজ করবে।